গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7:15। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এখন তো আমি এসেছি ছাদে ফুল তুলতে। প্রতিদিনের মতোই সকালের বাসি কাজ সেরে আমি তো ছাদেই আসি ফুল তুলতে। তো ছাদে থেকেই আমি ব্লগটা স্টার্ট করি ফুল তুলতে তুলতে। তা আজকেও এলাম ব্লগটা স্টার্ট করতে। সকালের বাসি কাজ তো সেরে নিয়েছি, এবার ফুলটা তুলে পুজোটা দিয়ে নেব। নিয়ে তারপর ছেলে তো আজকে টিউশন যায়নি, ওর তো কালকে থেকেই শরীরটা খারাপ, জ্বর এসেছিলো। আজকে জ্বরটা নেই সেরকম, তাও ঠান্ডা লেগে আছে, শরীরটা খারাপ করছে, সেই জন্য সকালে টিউশন যায়নি। তো বাড়িতেই আছে। আমি পুজোটা দিয়ে নিয়ে ওকে আগে চাটা করে দেবো, খেতে দেবো। তো এখন আমি ফুলটা তুলে নিয়ে নিচে যাব। নিজে ডিমের ভুজিয়া বানিয়ে দিচ্ছি একটা ছেলেকে। কালকেকার রাতের গোলা রুটি বানিয়েছিলাম, সেটা বেশি আছে, তা গোলা রুটি দিয়ে খাবে, সেই জন্য ভুজিয়াটা বানিয়ে দিচ্ছি। সকালে এখন আর চা করিনি, বলছি এটা গোলা রুটিটা খেয়ে ওষুধ খেয়ে নিতে। আর চা করবো একটু পরে, ও স্যার 10টার দিকে পড়াতে আসবে, তখন চা করব। এখন ওকে ওষুধটা খাওয়ার জন্য এটা বানিয়ে দিচ্ছি, যাতে ওষুধটা খেয়ে নিই। এই যে রেডি হয়ে গেছে ভুজিয়া আর এই গোলা রুটি, ওকে এখন দিতে যাচ্ছি। ও খেয়ে ওষুধটা খেয়ে নেক, তারপর পড়া করবে। কয়েকদিন থেকে ছাদটা ঝাড় দেবো করে হচ্ছিলই না, তাই কালকে বললাম যে রবিবারে ঝাড় দিতেই হবে, নাহলে হবে না। ছাদটা ভীষণ নোংরা হয়েছে, দেখতে খুব খারাপ লাগছে। সেজন্য এই যে সকালকার বাসি কাজটা সেরে নিয়ে পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম, দিয়ে এখন ছাদটা ঝাড় দিতে এসেছি। তাই দেখো কতটা রোদ হয়ে গেছে। এখন তো বেশি বেলাও হয়নি, প্রায় কটা বাজে, 8টা মতো বাজে। তাই দেখো রোদের কি তাড়াতাড়ি। এমনি আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে কিনা জানি না, কয়েকদিন থেকে যা গরম পড়ছে। তা আমি এখন ছাদটা ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে, রোদ লাগছে ভীষণ, দিয়ে নিচে যাব। সবজি টবজি সব কেটে নিয়েছি, কি কি রান্না হবে। এই যে এটা হবে ঝিঙে আর ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে হবে আলু, কচু, বেগুন, আর এই যে কালকেকার মাছ ভেজে রেখেছিলাম, এই দিয়ে একটা রসা হবে, আর ডুমুর ভাজা। আর ছেলের জন্য তো আলু সিদ্ধ, ওর তো প্রত্যেক দিন লাগবেই আলু সিদ্ধ। তা সবজিগুলো সব কেটে নিয়েছি, ছেলেকে পড়াতেও চলে এসছে, 10টা বেজে গেছে। তা এখন আমি এদিকে ওভেনটা ধরিয়ে দিলাম, আর এদিকে চাটা এখন বসিয়ে দেবো। তো আমার রান্না বান্না দুপুরে সব কাজটা সব হয়ে গেছে। এখন আমি যাব নিচে, মা বাবাকে ডেকে নিয়ে আসি খাওয়ার জন্য। দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে। তো চলো মা বাবাকে ডেকে নিয়েছি, আগে খেতে দিয়ে দিই। এই যে চলে এসছে মা বাবা, খেতে বসেছে, আর এই সাইডে ছেলে বসেছে। ছেলে তো আমি ভিডিও করছি বলে একটু পিছিয়ে গেল, এই যে। আর এই আমি এখানে বসে বসে খেতে দিচ্ছি। সকাল থেকে মেঘ করছিল, এই যে এখন বৃষ্টি শুরু হলো। কতক্ষণ হবে সেটাও বলতে পারছি না, একটু বেশিক্ষণ ধরে বৃষ্টি হলে ভালো হয়। তা এখন তো কেবলই শুরু হলো, মেঘ তো অন্ধকার হয়ে আছে চারিদিক, দেখি কতক্ষণ বৃষ্টি হয়। তা এখন তো প্রায় কটা বাজে, এখন বাজে প্রায় 2টো 2:30 মতো। তো এখন বসে বসে বৃষ্টি দেখছি। তা ছেলে বললো অনেকগুলো আম ছিল, ও তো আম এমনি কেটে দিলে খেতে চায় না, ও বললো জুস বানিয়ে দিতে। তাই দেখো আমি আমগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। ও জুসটা হলে জুসটা খায়, আর এমনি যদি আম কেটে দিই আম খেতে চায় না। তা আমি এই যে পেস্ট করে নিলাম, এর মধ্যে একটু চিনিও দিয়েছি, নাহলে তো একটু মিষ্টি না হলেও খাবে না। আর এখন আমি এটা তো খুব ঘন হয়ে আছে, তাই ঠান্ডা জল মেশাচ্ছি, একটু পাতলা করছি। তা এইভাবে খেলে ওর তো ভালোই লাগে। এইভাবেই মাঝে মাঝে বানিয়ে দিই, আর একদিনও বানিয়ে দিয়েছিলাম।
তো আমি এটা একটু পাতলা করে তারপর অনেকটাই হবে রেখে দেব। এই যে বোতলে রেখে দিলাম। আর আমাদের দুজনের জন্য 2 গ্লাস নিয়ে নিয়েছি। ওকে নিতে বলছি যে নে, না ও বলছে না ভিডিও করতে হবে না, আমাকে এমনিই দাও। তাই এই যে আমি হাতে করে ওইদিকে, ও পিছনের দিকে আছে ওইদিকে ওকে দিলাম, আর আমি দেখো এই গ্লাসটা নিলাম, আর বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো। এই যে দেখো দুপুরে মনে হচ্ছিল চারিদিক মেঘ অন্ধকার, ভীষণ বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, হালকা একটু বৃষ্টি হয়েছে। আর এই যে সূর্য উঠেছিল, তারপরে এই যে অস্ত যাচ্ছে এখন সূর্য। মোটামুটি হয়েছে বৃষ্টি, সেরকম খুব একটা বেশি হয়নি, যে ছাদটা ভিজেছে। তো আমি হাঁটতে এসেছি অনেকক্ষণ আগেই। তো আমার প্রায় 8 ঘন্টা হয়ে গেল হাঁটা, এখনও 8 ঘন্টা হাঁটবো। আর এই জায়গাগুলো একটু ছাদটা নিচু আছে, সেজন্য একটু সামান্য একটু জল জমে আছে, তাছাড়া ছাদ এমনিই ভিজে আছে, জল নেই কোথাও সেরকম। তা একটু বেশি বৃষ্টি হলে ভালো হতো, ওয়েদারটা ঠান্ডা হতো, ওয়েদারটা তো সেরকম ঠান্ডা হয়নি। হেঁটে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে নিয়ে এই যে ছেলে বললো দুধ চা বানাতে, তাই আদা দিয়ে দুধ চা বানিয়েছি। যে ওর গ্লাসটা ও নিয়ে নিয়েছে, আর এটা আমার গ্লাস। এই যে অনেকটা আগেই বানিয়েছিলাম, উপরে দেখো দুধ চায়ের উপরে একটা সর মতো পড়েছে। এখন চাটা খাচ্ছি। চাটা খাওয়ার পরে যে পুচকু এসেছিল, ও তো ভীষণ জ্বালাতন করছিল, ঘুম এসছে, সেই জন্য সে চুপ করে থাকছিল না, কান্না করছিল। এখন দেখো ঘুমিয়ে গেল, ওকে নিচে দিয়ে আসি। তো রাতে আমার তো সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মা বাবাও খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। আর কত বাসন দেখো, এখন এই বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখবো। আমি তো রাতের বাসন রাতেই ধুয়ে রাখি, সকালের জন্য রেখে দিই না, এটা আমার ভালো লাগে না, পরিষ্কার করে রাখতেই ভালো লাগে। তা চলো আমি এখন বাসনগুলো ধুয়ে নিই। তো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।